আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা পয়গম্বর এটা তোমার হাতে কি? বিয়ামিনিকা ইয়ামিনুন শব্দের অর্থ হলো ডান, ডান হাতে কি? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে ক্বালা হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে বন্ধু আপনার ডান হাতে দেখা যায় ওইটা কি? আল্লাহ কিন্তু দেখতেছেন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, এরপরেও জিজ্ঞায় এটা কি? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ এটা আমার ডান হাতের লাঠি, এই লাঠি দিয়া আমি মাঝে মাঝে লাঠির মধ্যে ভরপুর ট্যাগ লাগাইয়া দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ বলেন, ট্যাগ লাগাইয়া দাঁড়াইয়া যায়। ক্বালা হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা, ঠেস দিয়া দাঁড়াই। ওয়া আহুসসু বিহা আলা গনামি, কয় মাঝে মাঝে বকরিকে আমি গাছের পাতা যাইরা খাওয়াই। এই লাঠির কাজ হইল এইটা। আল্লাহ প্রশ্ন করেছেন একটা, মুসা পয়গম্বর একের পর এক প্রশ্নের জবাবগুলো দিতেছে। একটা প্রশ্ন করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারছেন আল্লাহ এটা আমার হাতের লাঠি। প্রশ্ন করছে কি? বলছে আমার হাতে লাঠি। এই কথা যদি বলতো তাহলে কিন্তু সব শেষ। কিন্তু মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ এটা আমার ডান হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি ট্যাগ লাগাইয়া মাঝে মাঝে দাঁড়াই, মাঝে মাঝে ছাগলরে পাতা বাইরা খাওয়াই। ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এমন ইত্যাদি আর অনেক কাজে আমি লাগাই। এই লাঠি আমার এমন অনেক কাজে লাগে। আল্লাহ প্রশ্ন করেছেন একটা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছেন অনেকগুলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো বলার কারণ হইল মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন হাই রে আল্লাহর সাথে যেহেতু কথা বলার সুযোগ পাইছে, কয় আল্লাহ প্রশ্ন করছেন একটা, আমি আল্লাহর সাথে এই সুযোগ হাতছাড়া করতে চাই না, আমি এই সুযোগ হাতছাড়া করব না, আল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠিটা দিয়েছেন, লাঠির কথা প্রশ্ন করেছেন এই লাঠিটা তোমার হাতে কি? এর কারণ হইল এই লাঠি সংক্রান্ত বিষয়ে, লাঠির গুণাগুণ সংক্রান্ত বিষয়ে মুসা আলাইহিস সালাম আগে পরে কোনো অভিজ্ঞতা তার ছিল না, মনে করেছে এটা একটা হাতের লাঠি, এই লাঠি দিয়া মনে এই কাজ পর্যন্তই শেষ। কয় লাঠির কাজ কি? আমরা বলদ সারগুলো দৌড়াইয়া হাঁকাইয়া নিয়ে যাই, লাঠির কাজ হইল লাঠি দিয়া ভিতরে দেয়, লাঠির কাজ হইল ওই কুকুর বিড়াল গুলো তারাই, কিন্তু আসলে না না এই লাঠি মুসা পয়গম্বরের লাঠি শুধু ছাগল রাখার কাজেই ব্যবহৃত হয় না, মুসা পয়গম্বরের লাঠি শুধু ট্যাগ লাগাইয়া দাঁড়ানোর কাজে ব্যবহার হয় না, মুসা পয়গম্বরের লাঠি শুধু বাতি জ্বালানোর কাজে ব্যবহৃত হয় না, এরপরেও আরো কিছু কাজ আছে যে কাজ সম্পর্কে মুসা পয়গম্বর জানে না, যা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি গুণাগুণ সম্পর্কে অবগত করার জন্য ডাক দিয়া কয় বন্ধু আপনার লাঠিটা আপনি তো জমিনে ছেড়ে দেন। ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ বলেন ক্বালা হিয়া আসওয়া ক্বালা আলকিহা আসয়, হে আমার বন্ধু আপনি আপনার লাঠিটা নিক্ষেপ করেন জমিনের মধ্যে। আল্লাহ বলছে জমিনে নিক্ষেপ করতে, মুসা পয়গম্বর ওয়াদার পাইয়া জমিনের মধ্যে লাঠিটারে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে
বিষধর সাপ হইবে, এমন অজগর সাপ হইয়া ছোটাছুটি করতে আরম্ভ করেছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা যা দেখে কয় বড় বড় পাহাড়ের মধ্যে অজগর সাপগুলো বিশাল বড় বড় এরাজ গাছের মতো, বিশাল বড় বড় গাছ, যেই গাছ আপনি আমি হাত দিলে বের পাওয়া যাবে না, এমন বড় বড় গাছের মতো কইরা থাকছে। এরকম বাচ্চাদের কাছে গল্প শুনছি, কথা ঠিক না বেঠিক? কয় বৈশা বৈশা চামুক খাইছে, বিড়ি খাইছে, মনে করছে গাছ কইরা রইছে। কয় আগুন যখন নাকি গাছের মধ্যে পড়ছে, কয় আসলে গাছ না, কয় সাতটা চক্কর মারছে, একটা নাড়া মারছে, তখন বলছে এটা আসলে গাছ না, এটা সাপ। কথা ঠিক না বেঠিক? এটা আমাদের ময়মুরব্বীরা বলছে। আগেকার সময়ে দাড়ি বিছাইয়া চট্টি বিছাইয়া কি করতো, কিচ্ছা কাহিনী শোনাইতো, এরকম অজগর সাপের গল্প। তার মানে এই কথা বলার উদ্দেশ্য হইল ওই সাপ আর এই সাপ এরকম না, এটা আল্লাহ প্রদত্ত সাপ। হয় সাধারণত অজগর সাপ বিশাল দেহের অধিকারী হয়, এই জন্য নড়াচড়া কম করা স্বাভাবিক। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মধ্যে, লাঠির দ্বারা যে সাপ হইছে, কয় কিতাবের মধ্যে লিখছে ছোট্ট ছোট্ট বিষধর সাপগুলো যেরকম ছুটাছুটি করতে থাকে, ঠিক তেমনি ভাবে এই অজগর সাপ মাটির মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গে ছুটাছুটি করতে আরম্ভ করেছে। মুসা পয়গম্বরের সাপ লাঠির মধ্যে যে সাপ হইছে, ওই সাপটা কেমন ছিল? মুফাসসিরিনে কেরাম বলেন, কয় সাপের হাত আছে, সাপের মুখের ভিতরে দাঁত আছে, সাপের মুখ আছে, এত বড় দেহের অধিকারী এই সাপ ছোট বাচ্চা সাপের মতো ছুটাছুটি করতে আরম্ভ করেছে। মুসা পয়গম্বর এই লাঠি থেকে সাপ হওয়া দেখা এরকম ভাবে ভয় পাইয়া গেছে, ভয় পাইয়া গেছে। কয় এমন অবস্থা হইছে, আমাদের সামনে বিষধর সাপ যদি আসে তাহলে সুবল মারার সঙ্গে সঙ্গে জান শেষ, পিছনের দিকে আমরা দৌড় দেওয়ার চেষ্টা করব। মুসা পয়গম্বর পজিশন নেওয়ার জন্য আরম্ভ করেছে, পজিশন নিতেন, পজিশন পিছনের দিকে দৌড় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে দমক দিতেন, ডাক দিতেন, এ আমার বন্ধু আপনি দৌড় দিয়েন না, দৌড় দেওয়া যাবে না। যখন জমিনে সাপ ছাড়ছে, কয় ফাইজা হিয়া তুবানুন মুবিন হাইয়াতুন তাসা। হাইয়াতুন তাসা, হাইয়াতুন শব্দের অর্থ হইল যে বিষাক্ত বিষধর বড় আকারের বিরাট এক সাপ হয়ে গেছে। এই সাপ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দেওয়ার জন্য পজিশন লইছে, দৌড় দিবে। এমন টাইমে আল্লাহর এক ফেরেশতা ডাক দিয়ে বলে, হে মুসা, আপনি যে সাপ থেকে দৌড় দেওয়ার জন্য পজিশন নিতেন, দৌড় দিতেছেন, খবরদার খবরদার, আপনি যদি দৌড় দেন, আল্লাহ যদি চায় এই সাপে আপনাকে সুবল দিবে, আপনি কি এই সাপের হাত থেকে বাঁচতে পারবেন? সুবহানাল্লাহ বলে। মুসা পয়গম্বর ফেরেশতার কথা শুই না ডাক দিয়ে বলে, না না, আমি যদিও পিছন দিকে দৌড়াইতে চাই, আল্লাহ যদি চায় এই সাপের থেকে আমাকে, আল্লাহ যদি চায় যে সাপ দিয়ে আমাকে কামড় দেওয়াবে, চুবুল দেওয়াবে, আমার পক্ষে সম্ভব না। আসলে মূলত আমার আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আছে, কিন্তু আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আমি নৌবতে সাপ দেখা নিজেকে সামলাইতে পারতেছি না, এই জন্য মনে হয় দৌড় দিব এই অবস্থা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাকতে বলে, বন্ধু আপনি ভয় পায়েন না, ভয় পায়েন না, হুজহাওয়ালা তাকা, হুজ শব্দের অর্থ হইল ধরা। হে বন্ধু, ওয়ালা তাকা, আপনি ভয় পায়েন না, হুজ আপনি ধরেন। সাপটা জমিনে লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে ছুটাছুটি করতে আরম্ভ করেছে, বিশাল বড় সাপ হয়ে গেছে গা। হ্যাঁ, আপনি আমি দেখলে বাইরে জুড়ে দৌড়। মুসা পয়গম্বর নবী এর পরেও দৌড় দেওয়ার জন্য পজিশন নিছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে আজকের এই ফেরেশতাদের প্রশ্ন করতে মুসা পয়গম্বরকে যে, হে পয়গম্বর, আপনি যে সাপ দেখে দৌড়াইয়া পৃষ্ঠ প্রদর্শন করতেছেন, আল্লাহ যদি চায় সাপে আপনাকে সুবল দিবে, আপনি কি বাঁচতে পারবেন? মুসা পয়গম্বর বলতে, কোশ্চিনকালেও না, আমার পক্ষে বাঁচা সম্ভব না। ওই কথার মূল পয়েন্টের জন্য এই আলোচনা আনছি, আগে পরে আলোচনা করছি। ঘটনা শোনানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল রাসেল ভাইপার জমিনের ভিতরে ছড়াইয়া ছিটাইয়া পড়েছে। আমি শুধু সমাজকে প্রশ্ন করতে চাই, এই রাসেল ভাইপার বিষাক্ত সাপ আজকে জানলাম, কিন্তু এ ছাড়াও পৃথিবীর
ভিতরে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে এমন জঙ্গল আছে না নাই যেই সমস্ত জায়গার ভিতরে এর চাইতেও বিষাক্ত বিষদর্শক আছে না? আর একটু জোরে আছে। ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা বানাইছেন। যত হিংস্র প্রাণীগুলো আছে চিরে ফেরে খায়, মানুষকে দাঁত দিয়ে চিবাইয়া খায়, হাত দিয়ে সাবা দিয়া খায়। বকরি ভেড়া আমাদের অধীন করে দিছে, গরু মহিষ আমাদের অধীন করে দিচ্ছেন, হ্যাঁ অধীন করে দিচ্ছেন, আমরা জবাই করে খাই। কিন্তু বিষাক্ত প্রাণীগুলো বাঘ, ভাল্লুক, সিংহ, তাদেরকে সাপ, বিচ্ছু, যারা বিষধর প্রাণী আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? হ্যাঁ জনমানহীন করে দিচ্ছেন। তোমরা লোকালয়ে আসবা না। লোকালয় মানে যেই জায়গায় মানুষ বসবাস করে সেই জায়গায় তোমরা আসবা না, তাদেরকে ডিস্টার্ব করবা না। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কথা অর্ডার করে দিতেন। তারা তাদের জায়গায় থাকে। ইন্ডিয়ার কাছে যাদের বাড়ি, তাদের কাছে গল্প যদি শুনেন তাহলে বলবে যে হাতি আইসা আমাদের কলা গাছ, আমাদের ফসল জমি, আমাদের বাচ্চা কাচ্চা মানুষগুলোকে হেস্ত নেস্ত করে। সরকার প্রধান কি করছেন? ওই সমস্ত জায়গাগুলোকে প্রশাসন দিয়া কি করতেন? কাঁটাতারের বেড়া দিয়ে দিচ্ছেন। এমনও হয় কাঁটাতারের বেড়া ভেদ করে ভাঙ্গা মানুষের ফসল জমি নষ্ট করে। আছে না? না আছে। এখন যেই সমস্ত জার জঙ্গলে, পাহাড়ের ভিতরে জনমানহীন এলাকা, ওই জায়গায় আপনি যাবেন, আপনি তার ক্ষতি করা লাগবে না, তাকে ঢিল ছুড়া লাগবে না। বাঘের সামনে যান, আপনাকে নগদে খেয়ে ফেলবে। সিংহের কাছে যান, নগদে খেয়ে ফেলবে। সাপ বিচ্ছু ভরপুর, ওই জায়গায় আপনি যান, আপনাকে নগদে শেষ করে দিবে। কেন? ওই তাদের কাজই হইল এইটা, তারা আপনাকে এই খোলা মাঠে আইসা কি করবে না? দংশন করবে না। আল্লাহ তাদেরকে এরকম ভাবে বাতলাইয়া দিয়েছেন, খবরদার মানুষকে ডিস্টার্ব করবি না। আগে বয়ান করছি যে সারা বাংলাদেশের ভিতরে রাজধানী হলো ঢাকা শহর, গুলশান, বারিধারা, বনানী, এই সমস্ত এলাকার ভিতরে যত সমস্ত মানুষ ভিআইপি পার্সন কি করেন এরকম ভাবে বসবাস করেন। আমরা রতনপুরে বসবাস করি। বাংলাদেশের ভিতরে যত গ্রাম বাংলা আছে, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, বানর, যত হিংস্র প্রাণীগুলো আছে, তারা যদি মিটিং কইরা যদি বলে যে এখন থেকে আর লোকালয়ে আমরা জঙ্গলে থাকবো না, পাহাড়ে থাকবো না, তাহলে কি করবা? বলে যে না, আমরা মানুষের ঘর বাড়িগুলো কি করব? দখল করব, ঢাকা শহর দখল করব। এরকম ভাবে বাংলার জমিনে যত ফাঁকা জায়গা আছে সব আমরা দখল করব। ওপেন ছেলে খুদার কসম করে বলি, যত রাইফেল, যত গুলি, যত লাঠি থাকুক না কেন, তাদের হাত থেকে বাঁচা সম্ভব হবে না। কথা ঠিক না বেঠি? আর একটু জুড়ে বলেন, 50,000 কুকরা সাপ যদি এই এলাকায় ঢুকে যায়, লাঠি দিয়ে বাইরে এখন মারবেন। প্রত্যেকটা ঘরের জানালা আছে না নাই? দরওয়াজা আছে না নাই? জানলা বন্ধ করছেন, দরওয়াজা বন্ধ করছেন, ঘরের ফাঁক বন্ধ করবেন কি দিয়া? ঘরের ফাঁক বন্ধ করবেন কি দিয়া? আল্লাহ প্রদত্ত জিনিস। আপনি সাপ নিয়ন্ত্রণ করতে যাইবেন, বাঘে আপনারে খাই লাইব। বাঘ নিয়ন্ত্রণ করতে যাইবেন, আপনাকে সিংহ খাইয়া লাইব। যত ধরনের বিষাক্ত প্রাণী আছে, যদি তারা জনমানে আইসা যায়, লোকালয়ে আছে, আপনি বেকু দিয়া সরাইয়াও আপনার সম্ভব হবে না, রাস্তা ক্লিয়ার করতে পারবেন। কথা ঠিক না বেটি? আর একটু জোরে বলেন। 100% ঠিক। এখন আসেন, এই আলোচনা কেন করি? সাপের আলোচনা কোরআনেও আছে। বর্তমানে 6 লাখ রাসেল বাইপার। আরে রাসেল বাইপার কিছু করতে পারবে না আমার আল্লাহ যদি হেফাজত করে। কথা ঠিক না বেটি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ফেরেশতা আমাকে সাপের সুবুল দিয়া মেরে ফেলবে, এই জন্য আমি পৃষ্ঠ প্রদর্শন করি না। সাপের আকারটা দেখে আমার মনের ভিতরে একটা ভয় তৈরি হয়েছে, এই জন্য নিজেকে সামাল দিতে পারি নাই, এই জন্য মনে হয় দৌড় দিব এই অবস্থা। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি ভয় পাইয়েন না, আপনার হাতে যে লাঠিটা ছিল, আপনার লাঠি জমিনে তারার সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে। কয় খুযহা ওয়ালা তাকাব সানুঈদুহা সিরাতাল উলা। কয় আপনি
ধরেন, আপনি ভয় পাইয়েন না। ওই ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি সাপটা আগে যেরকম ছিল আমি আল্লাহ পূর্বের অবস্থায় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই লাঠিটা সাপ হইছে, এই সাপটা ধরার সঙ্গে সঙ্গে আপনার লাঠি আমি লাঠি বানাইয়া দিব, পূর্বের অবস্থায় বানাইয়া দিব। মূসা পয়গম্বর কাঁপতে কাঁপতে যায়া হক করে ধইরা বইছে, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ লাঠি বানাইয়া দিছে। এই সাপ বানাইছে ফেরাউনের জন্য, এই সাপ বানাইছে পাপিষ্টের জন্য। কোন সাপ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সাপ আল্লাহ দান করতেন মুজিজা হিসাবে, ফেরাউনের কথা শুনে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপ দিছে, লাঠি দিছেন। সাপ, এই লাঠি আসলো কোত্থেকে? শ্বশুর বাড়ির ওয়ারিস। কেমনে? সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। ঘরের মধ্যে অনেকগুলো লাঠি রাখা আছে। দীর্ঘ 28 বছর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরের খেদমত করতেন। সুবহানাল্লাহ বলেন। এই অহংকার বর্তমান যেটাও জামাই শাশুড়ির আম্মা করে ডাক দেয় না, শ্বশুরের আব্বা করে ডাক দিলে স্মরণ করে, আছে না? না। আবার অনেক সময় আছে নিজের বাপ মায়ের এটা হয় না, শ্বশুর শ্বশুরের কি ডাকবো। অনেক মা এরকম আক্ষেপ করে বলে যে আমার সন্তান আমারে মা বইলা ডাক দেয় না, আমার বাবা আমার সন্তান আমাকে বাবা বইলা ডাক দেয় না, আছে না? নাই। ধরে ধরে বিদায়। শ্বশুরের খেদমতে নবী হইয়া 28 বছর সময় অতিবাহিত করেছেন। একদিন হযরতে সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরঘর থেকে, তার মানে উঠান থেকে মূসা পয়গম্বরকে ডাক দিয়া কয়, ঘরে যায়া অনেকগুলো লাঠি রাখা আছে, একটা লাঠি নিয়ে আসো। তার মানে ওই লাঠিটা দিব। ওই যেই লাঠিটা সাপ হবে ওই লাঠিটাই মূসা আলাইহিস সালাম কি করতেন? আনতেন। আনার পরে সোহাইব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওই এই লাঠিটা রাইখা অন্য আরেকটা লাঠি নিয়ে আসো। মূসা পয়গম্বর কয় যাইয়া ওই লাঠি রাইখা যখন নাকি অন্য একটা লাঠি নিয়ে আসে, দেখে আনার পরে আবার সেই লাঠি। সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম ভাবে কিতাবের মধ্যে লেখে 7 বার ওই লাঠিটা আনাইছে। ওই যতই রাখুক অন্য লাঠি আনে, ওই লাঠি ওই আগে দেয়। আনার পরে তখন শ্বশুর বললেন জামাইকে, জামাই এক কাজ করেন, আপনি তো বকরি চড়াইতে যাইবেন, হ্যাঁ বকরি চড়াইতে যাইবেন, এই বকরিগুলো চড়ানোর জন্য একটা লাঠির দরকার। এই লাঠিটা আমি আপনাকে দিলাম, এই লাঠি দিয়ে বকরিগুলো হাঁকাইয়া নিয়ে যাইবেন। খবরদার, মনোযোগ দিয়ে শোনেন, খবরদার ডান দিকে যাবেন। বকরিগুলো আপনার ডান দিকে যাওয়ার পরে হাতের ডান দিকে বকরিগুলো চড়াইতে দিবেন, যদিও ওই ডান দিকে গাছ না থাকে। ভালো করে কথা বুঝেন। ডান দিকে যাবেন, ডান দিকের কি ফজিলত দেখেন, একটা বাম পথ আর একটা ডান পথ, একটা সৎ পথ আর একটা অসৎ পথ, আছে না? নাই। ডান পথের দাম সবসময় বেশি। এই জন্যই ওযু করতে গেলে কি করতে হয়? ডান দিক থেকে শুরু করতে হয়। খানা খাইতে গেলে ডান দিক থেকে শুরু করতে হয়, কথা ঠিক না বেটি? পরামর্শ করতে গেলে ডান দিক থেকে শুরু করতে হয়। আগে ডান হাত ধুইবেন, এরপরে বাম হাত ধুইবেন। ওযুর ক্ষেত্রে ডান পা ধুইবেন, এরপরে বাম পা ধুইবেন। সত্য কথা বলবেন, মিথ্যা বর্জন করবেন। একটা হক পথ আরেকটার বাতিল পথ। মূসা পয়গম্বর হকের পথে চলেছে, আর ফেরাউন বাতিলের পক্ষে চলেছেন, বাতিল পথে চলেছেন। শ্বশুর ডাক দিয়া বলে, জামাই এই ছাগলগুলো নিয়ে যাইবেন, আপনার ডান দিকে বকরি চড়াইতে দিবেন, যদিও গাছ নাই, যদিও কি নাই, গাছ নাই। বাম দিকে যদি যায়, বাম দিকে যাইতে দিয়েন না, যদিও গাছে ভরপুর। বকরি নিয়ে গেছেন, হাতে লাঠি, অজগর সাপের লাঠি গো। যারা অন্যায় করে, যারা পাপাচার করে, যারা জুলুম করে, যারা অতিরিক্ত অ্যাক্সেস করে, নিয়মের বাইরে করে, যেগুলো মানব সমাজে মেনে নেওয়া সম্ভব নয়, এমন জুলুম সমাজে আছে না? নাই।
তাদেরকে সাইড করার জন্য একটা লাঠি যথেষ্ট। আল্লাহ যদি কয় যে বদরের ময়দানে আমি ফেরেশতা দিয়া 313 জন দিয়া সাথে ফেরেশতা দিয়া কি করছি, আমি তাদেরকে বিজয়ী করছি। আজকে 2024 সাল, কয় সাল? 2024 সালে এখনো পর্যন্ত যেই আল্লাহ সাহাবায়ে কেরামকে ফেরেশতার মাধ্যমে বিজয় দান করতে, ওই আল্লাহর শক্তি কি এখনো কমে গেছে না আগের মতোই আছে? আর একটু জোরে কর। আগের মতোই যদি থাকে, আল্লাহ যদি বলে তোমাদেরকে সাহায্য করতে আমার 1 সেকেন্ডের ব্যাপার, কি দিমু? মুসা পয়গম্বরকে যে লাঠি দিছিলাম, ওই লাঠিটা সমাজের একজনের কাছে দিয়ে দিমু, খাইয়া দিলে সাপ হয়ে যাবো গা, যত আবর্জনা আছে খাইয়া শেষ। কথা ঠিক না বেটি? বেড়াগিরি জায়গায় শেষ। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মাইরা পাচার করে বাইরে চলে যেতেছে, আছে না? একটা সাপই যথেষ্ট। এখন আসেন, মুসা পয়গম্বর বকরি নিয়ে গেছেন চড়ানোর জন্য। শ্বশুর কি করছেন? ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন যে ডান দিকে বকরি চড়াইবা, যদিও গাছ না থাকে, কম থাকে, আর বাম দিকে চড়াইবা না, যদিও গাছের অভাব নাই। যদিও গাছের অভাব নাই। আপনারা জেনে থাকবেন, যেই সমস্ত জায়গার ভিতরে বিষাক্ত প্রাণী থাকে, যে সমস্ত জায়গার ভিতরে কীটপতঙ্গ থাকে, যে সমস্ত জায়গার ভিতরে মানুষ বেশি চলাচল করতে পারে না, ওই সমস্ত জায়গায় গাছ বেশি হয়, ফলন বেশি হয়, দেখলেই খাইতে মনে চায়, আছে না নাই? কারণ মানুষের পারা নাই, মানুষ যায় কম, ভয় পায় কম, এই জন্য ঘাসও বেশি। আর যেই জায়গায় মানুষ বেশি বিচরণ করে, দেখবেন মানুষের পাড়ার ওটা কি হয়েছে, দুধলা সহ মরে গেছে, আছে না না? এখন ছাগল করতে কি, ওই অল্পলা গাছ দেখা, সবুজ সর্বশ্যামল সুন্দর গাছ দেখা কি করছেন, ওই বাম সাইডে গেছে। কেন? ওই বাম সাইডে অজগর সাপ আছে, বিষাক্ত বিষধর সাপ আছে, ওই ছাগল খাইব। এই জন্য মানুষ ভয়ে যায় না, যেই জায়গায় যায় না ওই জায়গায় তো গাছ বেশি থাকাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করতে শ্বশুরের কথা রাখার জন্য, ছাগল একটারে ফিরায় আরেকটা দৌড় দেয়, আরেকটারে ফিরায় আরেকটারে দৌড় দেয়, সব গেছে। কয় জামাতবদ্ধভাবে কোনো জিনিস যদি হয়, জামাতের একটা বয়ানের ভিতরে হরেক কোয়ালিটির বয়ান থাকে, কথা থাকে, অর্থ থাকে। আসেন, জামাত একটা জাতি যদি জামাতবদ্ধ হয়ে থাকে, ওই জাতিকে কেউ তো ক্ষতি করতে পারবে না। বকরিগুলো চড়াইতে দিয়া জমিনে যখন নাকি একটু বিশ্রাম করার জন্য শুইতেন, নিদ্রা গেছেন, লাঠিটা পাশে রাখতেন, এমন সময় অজগর সব বাইর হইয়া বাচ্চাগুলোকে খাওয়ার জন্য যখন পজিশন নিতে, মুসা পয়গম্বরের লাঠি সাপ হইয়া যাইয়া ওই সমস্ত সাপগুলো খাইয়া খাবার হইয়া বাড়াইছে। সুবহানাল্লাহ বলেন। এখন মুসা আলাইহিস সালাম উঠতে দেয়, এই অবস্থা যাইয়া এই সাপে যাইয়া সাপ খাইয়া সব সাবার। মুসা আলাইহিস সালাম দেখলেন এই বিষয়ে অভিজ্ঞতা নাই, হ্যাঁ অভিজ্ঞতা নাই। দেখার পরে শ্বশুরের কাছে যাই আলোচনা করলেন, আব্বা এমন একটা ঘটনা ঘটছে। কি? এই লাঠি তো সাপের কাজও করে, সাপ হয়ে যায়, অজগর সাপ হয়ে যায়। তখন বলল যে ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মর্যাদা দান করতে চায়, সম্মানিত করতে চায়, এই জন্য তোমাকে এই লাঠি আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত করতে চায় কিভাবে? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের তোমার এই লাঠি দিয়া সাপ বানাইয়া সারিস্তা করব, ফেরাউনের সাথে তোমার কি করবে, তোমার যুদ্ধ বাঁধবে, তোমার সাথে আলাপ আলোচনা হবে, ফেরাউনকে তুমি দাওয়াত দিবে, এমন কি ফেরাউন তোমার সাথে যদি যুদ্ধ করে এই লাঠির মাধ্যমে তোমাকে জয়যুক্ত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু ভয় পাইয়েন না, সাপটাকে ধরেন, হাইয়াতুন তাসা, এই বিষধর সাপটা ধরার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, তানুজিতুহা ফিরাতাহাল উলা। ফিরাত শব্দের অর্থ হলো সুজা। ফিরাত শব্দের অর্থ কি? সুজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহরে কই যে আমাদেরকে সরল সঠিক সুজা পথে চালাও। আল্লাহ কয় সাপটা যতই আঁকা বাঁকা, যতই ছুটাছুটি করুক, আপনি ধরেন, ধরার সঙ্গে সঙ্গে লাঠির মতো সুজা হয়ে যাবো। সুবহানাল্লাহ। ধরছে, ধরার পরে এখন কয় যে ফেরাউনের কাছে যান, যাইয়া দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে কয় তোমারে যাই আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে, ওই আল্লাহ কেডা? আমি তো আল্লাহরে চিনি না। হ্যাঁ, ফেরাউন কয় ওই আল্লাহরে তো আমি চিনি না। ফেরাউন বলে,
وقال فرعون ائتوني بكل ساحر عليم ফেরাউন বলে তার লস্কর বাহিনী যা আছে তাদেরকে বলতেছে যত দেশের মধ্যে জাদুঘর আছে সব আইনে হাজির কর, সব হাজির করছে, সব জাদুঘর আসছে। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে আপনি আগে দেখাবেন, আপনি আগে জাদু দেখাবেন না আমরা আগে জাদু দেখাবো? এরা মনে করছে আমরা যেরকম জাদুঘর মুসা আলাইহিস সালাম ওইরকম জাদুঘর, কারণ ফেরাউন তাদেরকে বলছে যে মুসা কিন্তু বড় জাদুঘর। আজকে তোমাদের যত চালান চুপা আছে সর্বস্ব শক্তি দিয়া কি করুন লাগবো, এই মুসারে পরাজিত করতে হবে। আর যদি পরাজিত করতে না পারো, ধমক দিছে, তাহলে কি হবে? এই বনি ইসরাইলের দল এবং মুসা মিল্লা কি করবে? আমাদেরকে দেশান্তরিত করবে, আমাদের সিংহাসন নিবে। আমরা যেইভাবে তাদেরকে কি করতেছি, নির্যাতনের স্টিম রোলার দিয়ে নিষ্পেষিত করতেছি, তাদেরকে সেটা আর করা যাবে না। ওই সময় স্কুলে পড়তে দেয় নাই, শিক্ষিত বানাইতে দেয় নাই। কেন? ফেরাউন বলছে আমার রাজ্যের মধ্যে একটা লোক যেন শিক্ষিত হইতে না পারে। অভিভাবককে বলছে তোর বোনেরা কই বাটা, কইলে আবার করাবার খবরদার, বলে আবার গরু লাগতো না, গরু বানাইয়া রাখ, মূর্খ বানাইয়া রাখ। কেন? কয় যদি তারা শিক্ষিত হয়ে যায় তাহলে সমাজ কি হয়ে যাবে, সমস্যা হবে। তার মানে ওর খুদাগিরি শেষ। তখন মুসা আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে, তোমরা আগে সাপ ধরো, তোমাদের জাদু তোমরা আগে দেখাও। কারণ জাদু তাদেরকে দেখাইছে, যেই জায়গার ভিতরে তাদের জাদু দেখাইছে সাপ ছাড়ছে, কিতাবের মধ্যে লেখে ওই জায়গার মধ্যে সাপ আর সাপ পাও ফলানোর জায়গা নাই। এখন জনগণ যারা আছে মুসা আলাইহিস সালামের অনুসারী, তারা সহ মুসা আলাইহিস সালাম বলতেছে মনে মনে যে এমন আবার কি হয়ে যায় নাকি যে আমার অনুসারী যারা, তারা কি আবার এই সাপ দেখে ভয় পাইয়া আমার আল্লাহকে নাকি আবার ভুলে যায়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেছে, সাপ সুপ দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া দিতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের কাছে আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর আর দেরি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর হাতে থেকে লাঠিটা জমিনে ছাড়বে। ছাড়ার সঙ্গে সঙ্গে ফেরাউন বাহিনীর যত সাপ ছিল, যত জাদু ছিল, যত জাদু ছিল, একসাথে খাইয়া সাবার করে বানাইতে বলেন সুবহানাল্লাহ। যখন এই অবস্থা জাদুকররা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সিজদায় পড়ে গেছে মুসা পয়গম্বরের আল্লাহর কাছে। সিজদায় যখন পড়েছে ফেরাউন ডাক দিয়া কয় তোরা কি করলি? লাস্ট পর্যন্ত মুসার অনুসারী হয়ে গেলি। যখন এই কথা বলেছে তোদেরকে আমি শাস্তি দিব। ওই জাদুকররা ডাক দিয়া কয় ফেরাউন আমরা মুসার আল্লাহর উপরে ঈমান এনেছি, খবরদার খবরদার, তুমিও যদি জাহান্নামে যাইতে না চাও তাহলে মুসার আল্লাহর উপরে ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে এমন ঘটনা দেখার পরেও ফেরাউন না ঈমান আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকররা যখন নাকি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেন, জমিনের মধ্যে মাথা ঠেকাইতেন, ঠেকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা বাড়ানোর জন্য, আল্লাহর পয়গম্বরকে সত্য নবী হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করতে, জলদি করে যাও তাদের সামনে, ওই জাদুকরদের সামনে আমি আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত তুইলা ধরো। বলেন সুবহানাল্লাহ। যখন এই জান্নাত তুইলা ধরতে, জান্নাত দেখা তারা খুশি হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, কোনো হিংস্র প্রাণী, কোনো সাপ বিচ্ছুর ক্ষমতা নাই যদি আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করে। এক কথায় আলোচনার মূল বিষয়বস্তু হইল আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা। এর মধ্যে শান্তি, এর মধ্যে মুক্তি, এছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।